আল্লাহ যখন ইয়াসিন থেকে যখন তেলাওয়াত করা আরম্ভ করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর আশিকের দল ইয়াসিন সূরা থেকে যখন তেলাওয়াত করা আরম্ভ করে দিবে, জান্নাতীরা এত বেশি পাগল হবে, এত বেশি উতাল পাতাল হয়ে যাবে, এত বেশি পাগল হয়ে যাবে, চিল্লাইতে থাকবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ নবীজির জবান মোবারক থেকে আপনি তেলাওয়াত বন্ধ করে দিয়েন না। এত বেশি শান্তি পাচ্ছি মনে, আমরা এত তৃপ্তি কখনো পাই নাই। আয় আল্লাহ তেলাওয়াত চলতে থাকুক, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা শোনো, ও জান্নাতীরা শোনো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম আমি, কণ্ঠ দিলাম আমি, তোমরা সেই কণ্ঠের আওয়াজ শুনে পাগল হয়ে গেছো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলাম আমি, আমার হাবিবকে বানাইলাম আমি, কণ্ঠ দিলাম আমি, তোমরা তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলা। আর আজকে আমি স্বয়ং আল্লাহ কোরআন তেলাওয়াত করব, তোমরা শ্রবণ করবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরা রহমান থেকে তেলাওয়াত করবে, কিন্তু একটু ভিন্ন রকম করে তেলাওয়াত করবে। আমরা তো তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কিন্তু আল্লাহ এইভাবে তেলাওয়াত করবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন অন্যরকম তেলাওয়াত করবে, আনা রহমান আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান মোবারক থেকে যখন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতীরা চিৎকার মারতে মারতে বেহুশ হয়ে যাবে। 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর জান্নাতীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে থাকবে। তারপরে ওই জান্নাতের কামরা থেকে হুরুল মানরা টোকেন পাঠাবে, চিঠি পাঠায় দিবে। আল্লাহর কাছে যখন আবেদন করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র হুকুম করবে, ও জান্নাতীরা তোমরা এবার উঠো আর তোমাদের যার যার কামরার মধ্যে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা চিরকাল বসবাস করতে থাকবে। যারা ঈমানদার, যারা আশিক রাসূল হবে, এই সূরা রহমানের তেলাওয়াত আল্লাহর কুদরতি জবান থেকে তারা শুনতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা এই জান্নাতের বাসিন্দা হতে চান কি চান না? চান কি চান না? আরো জবান চান কি চান না? কে কে চান তো হাত তোলা লাগে দেখা দেন। মেহমান ঘরে রেখে দরজা আটকে দিয়া আপনারা গেছেন বেড়াইতে, এটা কি ভদ্রতা কাজ? কোন ভদ্র মানুষের কাজ হতে পারে? তো এই জন্য যারা ঘোরাফেরা করতেছে, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি অসুস্থ, বেশিক্ষণ আলোচনা করব না। তারপরও আপনাদের ভালোবাসায় মাহফিল ক্যান্সেল না করে আমি চলে এসেছি। আমার গায়ে কিন্তু 104 ডিগ্রি জ্বর, এত জ্বর
আমি ওয়াজ ওঠার আগে কিন্তু ওই অ্যান্টিবায়োটিক খেয়ে মানে প্রতিদিন রাত্রে একটা একটা খেতে হয় 7 দিনের ডোজ। তো অ্যান্টিবায়োটিক নিজে খাইছি শরীরের জন্য, পাশাপাশি কিছু বাতিলদেরকেও একটু অ্যান্টিবায়োটিক ডাইরেক্ট দিমু আর কি। দরকার আছে না নাই? আছে না নাই? খালি নিজে খাইলেও এগুলো দিতে হইব না? তো অসুস্থ হইলেও অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় অটোমেটিক সুস্থ হয়ে যাবে। কথা বলে না কেন? ঠিক কি না? তা বাইরে যারা দাঁড়ায় আছেন, এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে কতগুলো বসেন, ওইখানে কিছু বসেন, বৈশা একটু মাঠটা ফিল আপ করেন, সুন্দর করে একটু আলোচনা করি। অল্প কিছুক্ষণ আলোচনা করলেও মজা পাবেন। কারণ যদি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকেন, আমি যদি 5 ঘন্টাও চিল্লাই, কোনো কাজ হবে? কোনো কাজ হবে? হবে না। কারণ আপনারা বাহিরে ঘোরাফেরা করেন আর আমরা বক্তারা মাঠের মধ্যে চিল্লা মিল্লা গলা ফাড়ায় লাইতেছি। কোনো কাজ হবে? কোনো কাজ হবে? হবে না। কারণ আপনাদের বসতে হবে। আপনারা যদি সময় দেন, প্রতিটা আলোচক থেকে, বক্তা থেকে যদি একটা একটা করে আমলের নিয়তে একটা একটা করে শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে আপনার জীবন সাকসেস হয়ে যেতে পারে কি পারে না? জোরে বলেন। কিন্তু আমরা ওয়াজ শুনতে আসি শুধুমাত্র কান শো করার জন্য। কথা বলে না কেন? কিছু কিছু মানুষ এসেছে তাহেরি হুজুর কি কয় না কয় শুনবে। কিছু মানুষ আসছে রায়পুরি হুজুর কি বলে একটু দেখি টোন কেমন। কিছু মানুষ আসছে ওই নতুন আমাকে সুন্নি জগতে আসছে রফিকি হুজুর দেখি কি কয়, একটু দেখতে আসি। এরকম কিছু মানুষের মাইন্ড নিয়ে এসেছে। আমার কিছু মানুষ আছে যে কে কি বলে দেখি ভুল ধরতে পারে কিনা। আছে না নাই? আবার কিছু মানুষ আছে দেখি কিছু আমল করতে পারে কিনা, কিছু শিখতে পারে কিনা। এরকম আছে না নাই? ওই যারা শিক্ষা গ্রহণ করতে এসেছে তারাই সাকসেস, তাদেরকে আল্লাহ সওয়াব দান করবে। আর যারা এসে ভুল ধরবে, এই করবে সেই করবে, ওগুলোর নামগুলো মুনাফিকের খাতায় উঠে যাবে। একটু জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? এই জন্য আপনারা একটু বসেন, একটু বসলে ওয়াজ শুরু করি। এই বাইরে দাঁড়ায় আছেন ভাইরা, একটু তোমরা যুবকরা বসো, তোমাগুলাকে একটু ফেমের ওয়াজ করে দিমুনি বাও। বেটা তোরা বেটা ফতুয়া জিগাও কত, প্রেম করলে ফরজ না সুন্নাত, এইটা ফতুয়া দিয়া তুমি একটু ভিতর বসো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق
والإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء عروس وعروس القرآن سورة الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাওলানা দুনিয়া পাগল কাবার জন্য কাবা পাগল মুনিবে পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা وعلى علي سيدنا صلاة يا رسول الله عليكم لا إله إلا الله جر لا إله यार একটু সাউন্ড মারো ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পোড়াও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নমরুদ আগুন জ্বালাইল আগুন গেল শীতল হইয়া আগুন গেল শীতল হইয়া কি প্রেম খেলা আল্লাহ খেলাইল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।
পালপুর বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত 29তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন, উক্ত বিশাল সুন্নি মহাসম্মেলনে উপস্থিত রয়েছেন অত্র সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিফাতুল্লাহ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিশাল সুন্নি মহাসম্মেলনের সভাপতি সাহেবকে কবুল করুক। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে কান আমিন। আর আজকের সুন্নি মহাসম্মেলনের সভারত্ন উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন, পীর তরিকত, রহমানুল শরিয়ত, উস্তাজুল উলামা, বহু গ্রন্থ প্রণেতা, লেখক, গবেষক, বাংলার কলম সম্রাট, অধ্যক্ষ আল্লামা পীর সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্দাজুল আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর কিবলাকে কবুল করুক আমিন। ও আমার পূর্বে আলোচনা করেছেন প্রধান মেহমান পীর তরিকত মুফতি আহলে সুন্নাত অধ্যক্ষ আল্লামা মুফতি ডক্টর শেখ শিব্বির আহমদ মাদ্দাজুল আলী, অধ্যক্ষ সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন পীরজাদাকে কবুল করুক। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে কান আমিন, আর একটু জোরে বলেন আমিন। আপনাদের আওয়াজ তো কম কেন? কি ঠান্ডা হয়ে গেছে নাকি? নাকি শরীরের মধ্যে পাউয়ার নাই, নাকি এসকো নাই, নাকি মনে মনে হুজুর একটু চিল্লাক, তারপর লগে লগে আমরা একটু ফিকাপ দিব। পাবলিক বড় মারাত্মক, কথা কয় না, ঠিক কিনা? এবং আজকের মাহফিলের এই বিশাল আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন, আসবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, যুবকদের আইডল হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজুল আলী গদ্দানিশিন পীর ফয়জিয়া দরবার শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে কবুল করুক। একটু জোরে বলেন আমিন। হুজুর যে আসবে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আর একটু জোরে কোন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের নাম শুনলে অনেকের গায়ে খাইজানি শুরু হয়, আছে না নাই? সুন্নির মধ্যে কিছু আছে খালি ডাব্লিউ যে চুলকানি শুরু হয় তা তো না, হেতাগত এমনি চুলকাইব, কারণ হেতাগত শরীরের মধ্যে চুলকানি ব্যারাম আছে, কথা কয় না, ঠিক কিনা? সুন্নির মধ্যে দেখছি কিছু নাম কা ওয়াস্তে সুন্নি, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের নাম শুনলে বিড়ি দিতে শুরু করে দেয়, উল্টা পাল্টা গালাগালি করে, গালমন্দ করে, আছে না নাই? আমি কি বানিয়ে বলছি নাকি? জোরে বলেন। এইটি হইল মনে করেন ওই যে মুনাফিক মার্কা সুন্নি আর কি, ওটির আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কান আমিন। ও আমার পরে যিনি আলোচনা করবেন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, অত্যন্ত সুন্দর কণ্ঠ দিয়ে তিনি আলোচনা করবেন। আল্লাহ আমার ভাইকে কবুল করুক আমিন। নাম জানা অজানা যত আলোচক বৃন্দ এখানে আলোচনা করেছে, আল্লাহ সবাইকে কবুল করুক আমিন। মঞ্চে উপস্থিত জাতির মাথার তাজ সম্মানিত হযরত উলামায়ে একরাম ও সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম ও আমার সুন্নি ভাইয়েরা,
কলিজার টুকরা আদরের যুবক বন্ধুগণ, ছোট শ্রেণীর ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ আর একটু বাড়াইতে হবে, একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। মুসলমানদের সুন্নিদের আওয়াজ এত কম হলে তো হবে না, কারণ বর্তমান সুন্নিদের কাছে কামান নাই, বোমা নাই, অস্ত্র নাই, একটা মাত্র হাতিয়ার রয়েছে, একটাই মাত্র হাতিয়ার রয়েছে, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই নারায়ে রিসালাতের আওয়াজ যদি বন্ধ করে দেওয়া হয়, বামপন্থী রামপন্থী নাস্তিক মুরতাদ গুলো সুন্নিদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। জোরে বলো ঠিক কিনা ঠিক? অতীতের ইতিহাসকে ভুলে যাওয়া যাবে না। এই বাংলার জমিনে যতবার নাস্তিক মুরতাদ সহ বাতিলরা সুন্নিদের বিরুদ্ধে আঙুল উঁচু করেছে, মাজার ভেঙে দেওয়ার কথা বলেছে, ততবার সুন্নি জনতা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রাজপথে নেমেছে। আর বাতিলরা সুন্নিদের আওয়াজের ভয়ে ইঁদুরের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলো ঠিক কিনা ঠিক? এখনো যদি সমস্ত সুন্নি জনতা সমস্ত দলাদলি ভেদাভেদ ভুলে গিয়া সব দরবার কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত পীররা একতাবদ্ধ হয়ে যদি সবাই যদি একটা স্লোগান দেয় যে আমরা সুন্নিরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, এই স্লোগান দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে যদি রাজপথে নামতে পারো, আর যদি এই দাবি করো যে আমাদের সুন্নিদের উপরে যদি কেউ আঘাত করতে চায়, কোন পীর মাশায়েখদের উপরে যদি কেউ আঘাত করতে চায়, শুধু তাই নয়, ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নূর নবীজির শান মান আজমত নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই সমস্ত বেঈমানদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? আজকে সবাই একতাবদ্ধ হয়ে যান, খালি একটাবার সবাই একতাবদ্ধ স্লোগান দেন, দেখবেন আগামীকাল সকাল থেকে আর কোন বাতিল ফেরকাকে খুঁজে পাওয়া যাবে না সুন্নিদের বিরুদ্ধে আঙুল উঁচু করে কথা বলার জন্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তা তো জীবনও করতো না। এইটা যত চিল্লাই হুদা, আমি চিল্লাই যাবো কমু এক, সবাই এক। কালকে এক গ্রুপ কইব এক আইছে ফুডামি, কথা কানা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেন রে ভাই, আমরা তো সুন্নি সবাই এক কথায় যারা মিলাদ কিয়াম করে, আমার নূর নবীজিকে নূর মানে, আমার নবীজি গায়েব জানে এটা স্বীকার করে, আমার নবীজির আজমত যারা মেনে নেয়, এক কথায় মিলাদ কিয়াম যারা করে, যারা আশিক রাসূল দাবি করে, সে আমার সুন্নি ভাই। কোন দ্বন্দ্ব আমাদের মধ্যে নাই। এই স্লোগানে যদি আমরা থাকতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে সুন্নি জামাতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর মাশায়েখদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ। যেটা ঠিক কিনা ঠিক? এই কথা একমত আপনারা? কোন সন্দেহ আছে? তাহলে একটা আওয়াজ দিতে রাজি আছেন? দেখি একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু শরীরটা একটু আপনাকে একটু লাড়াছাড়া দিয়ে নিলাম আর কি, যদিও আমি অসুস্থ, চিল্লাইতেছি, গান ছুটে গেছে না, তারপরেও একটু যদি লাড়াছাড়া না দেই, যুবকটি কইব যে হুজুর একটু দিলেন না, যে আমরা তো বই আসছিলাম একটু ঠিক জোরে কমু, কিন্তু আপনি তো ঠিক কনি নাই, তা আমরা কি ঠিক কমু? ঝামেলা আছে না নাই? লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে একটি সূরা থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, এই সূরা অনেকে জানে কি জানে না? সূরা কি সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো? সবাই বলেন তো, সবাই বলেন তো। সূরা আর রহমান। এই যে সূরা, এই সূরাটির কত দাম, কত মর্যাদা এবং কত যে মজা। যারা হাফেজে কোরআন আছে, পাশাপাশি যারা এই সূরা রহমান তেলাওয়াত করতে জানে, এমনি আম পাবলিক তারাও জানে যে সূরা রহমান যখন তেলাওয়াত করা হয়, যত তেলাওয়াত করে তত বেশি মজা লাগে। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। সূরা রহমান হলো পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা আছে কয়টি? কয়টি সূরা আছে? একটু কথা বলেন, কয়টি? 114টি সূরা। সূরা রহমান পবিত্র কোরআন মাজিদের 55 নম্বর সূরা। কত নম্বর সূরা? 55 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে মোট 78টি। কয়টি আয়াত রয়েছে? আরো জোরে বলেন। আমি আজকে সূরা রহমান থেকে কথা বলবো। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমি আলোচনাটা গুছিয়ে দেব ইনশাআল্লাহ। আয়াত সংখ্যা কত? 78টি আয়াত রয়েছে এবং এই সূরাটি হলো মাক্কি সূরা। এটা মক্কায় নাজিল হয়েছে। সূরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় কি? মাক্কি সূরা। যখন আমার নবীজি হিজরত করে মদিনা মুনাওয়ারা গিয়েছে, তখন যে সূরাগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে সেগুলোকে কি সূরা বলা হয়? আবার বলেন, কি সূরা বলা হয়? মাদানী সূরা। এই সূরার মধ্যে মোট শব্দ রয়েছে 352টি। মোট শব্দ কয়টি? 352টি। অক্ষর রয়েছে 1585টি। অক্ষর কয়টি? আরো জোরে বলেন। 1585টি অক্ষর রয়েছে এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত 31 বার বলেছে। মানে 31 বার একই আয়াত 31 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছে, বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আয়াতটা দেখি কে বলতে পারেন বলেন তো? ও মামা খাইছেন রে, সবাই জানে। ও হুজুর ওয়াজ করবেন কি? ওয়াজ আমরাই জানি। পাবলিক বড় মারাত্মক, তেমনি বলি না। তাহির হুজুর যেমন কয় পাবলিক মারাত্মক, আমিও কই পাবলিক বড় মারাত্মক। কথা কয় না, ঠিক কিনা বেটি? জানছেন যে এই জন্য একটু খুশি হয়ে কইলাম আর কি। রাগ করছেন নাকি আবার? এই যে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ 31 বার বলেছে। কেন বলেছে? বারবার কেন বললেন? একবার বললেই তো আল্লাহ পারতেন। কেন বারবার বললেন? আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য বারবার আল্লাহ এই আয়াত বলে এটাই বুঝিয়েছে যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো, আমার কোন সৃষ্টিকে তোমরা অস্বীকার করবা। আল্লাহর কোন নিয়ামতকে, সৃষ্টিকে কেউ অস্বীকার করতে পারবে? পারবে? জোরে বলে। কেউ পারবে না। আমার সুন্নি ভাইয়েরা, এই সূরাটি কেন নাজিল হলো, এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হলো জানার দরকার আছে না নাই? আমরা জানলাম যে সূরার মধ্যে কি কি আছে, এটা প্রথম আমরা জেনে নিলাম। তাফসীর করার কিছু সিস্টেম আছে। তাফসীর কিন্তু ওই শুধু সুর দিয়া চিল্লায়া গেলে হবে, বুঝিয়ে দিতে হবে। আবার অনেকের কাছে তাফসীর ভালো লাগে, কিসসা কাহিনী কইলে খুব মজা পায়। আমি কিসসা কাহিনী বুঝি না, আমি এইসব তাফসীর ভালো বুঝি। তো আপনার এই সূরাটি কেন নাজিল হলো, শানে নুজুল জানতে হবে। শানে নুজুল যদি আপনাদেরকে আমি বলে না দেই, তাহলে এই আয়াতের যতই এই সূরা থেকে আমি তাফসীর করি না কেন, আপনারা আগামাতা খুঁজে পাবেন।
নবীর আশিকের দল। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসিন থেকে যখন তেলাওয়াত করা আরম্ভ করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আশিকের দল ইয়াসিন সূরা থেকে যখন তেলাওয়াত করা আরম্ভ করে দিবে, জান্নাতীরা এত বেশি পাগল হবে, এত বেশি উতাল পাতাল হয়ে যাবে, এত বেশি পাগল হয়ে যাবে, চিল্লাইতে থাকবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ নবীজির জবান মোবারক থেকে আপনি তেলাওয়াত বন্ধ করে দিয়েন না। এত বেশি শান্তি পাচ্ছি মনে, আমরা এত তৃপ্তি কখনো পাই নাই। আয় আল্লাহ, তেলাওয়াত চলতে থাকুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা শোনো, শোনো। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলাম আমি, কণ্ঠ দিলাম আমি, তোমরা সেই কণ্ঠের আওয়াজ শুনে পাগল হয়ে গেছো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলাম আমি, আমার হাবিবকে বানাইলাম আমি, কণ্ঠ দিলাম আমি, তোমরা তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলা। আর আজকে আমি স্বয়ং আল্লাহ কোরআন তেলাওয়াত করব, তোমরা শ্রবণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরা রহমান থেকে তেলাওয়াত করবে, কিন্তু একটু ভিন্ন রকম করে তেলাওয়াত করবে। আমরা তো তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কিন্তু আল্লাহ এইভাবে তেলাওয়াত করবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন অন্যরকম তেলাওয়াত করবে। আনা রহমান আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান মোবারক থেকে যখন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতীরা চিৎকার মারতে মারতে বেহুশ হয়ে যাবে। 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর জান্নাতীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে থাকবে। তারপরে ওই জান্নাতের কামরা থেকে হুরুল মানরা টোকেন পাঠাবে, চিঠি পাঠায় দিবে। আল্লাহর কাছে যখন আবেদন করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র হুকুম করবে, ও জান্নাতীরা তোমরা এবার উঠো আর তোমাদের যার যার কামরার মধ্যে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা চিরকাল বসবাস করতে থাকবে। যারা ঈমানদার, যারা আশিক রাসূল হবে, এই সূরা রহমানের তেলাওয়াত আল্লাহর কুদরতি জবান থেকে তারা শুনতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা এই জান্নাতের বাসিন্দা হতে চান কি চান না? চান কি চান না? আরো জবান চান কি চান না? কে কে চান? তো হাত তোলা লাগে দেখা দেন। মেহমান ঘরে রাখা দরজা আটকে দিয়া আপনারা গেছেন বেড়াইতে, এটা কি ভদ্রতা কাজ? কোন ভদ্র মানুষের কাজ হতে পারে? এই জন্য যারা ঘোরাফেরা করতেছে, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি অসুস্থ, বেশিক্ষণ আলোচনা করব না। তারপরও আপনাদের ভালোবাসায় মাহফিল ক্যান্সেল না করে
আমি চলে এসেছি, আমার গায়ে কিন্তু 104 ডিগ্রি জ্বর, এত জ্বর। আমি ওয়াজ ওঠার আগে কিন্তু ওই অ্যান্টিবায়োটিক খেয়ে, মানে প্রতিদিন রাত্রে একটা একটা খেতে হয়, 7 দিনের ডোজ। তো অ্যান্টিবায়োটিক নিজে খাইছি শরীরের জন্য, পাশাপাশি কিছু বাতিলদেরকেও একটু অ্যান্টিবায়োটিক ডাইরেক্ট দিমু আর কি। দরকার আছে না নাই? আছে না নাই? খালি নিজে খাইলে এগুলো দিতে হইব না? তো অসুস্থ হইলেও অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় অটোমেটিক সুস্থ হয়ে যাবে। কথা বলে না কেন, ঠিক কি না? তা বাইরে যারা দাঁড়ায় আছেন, এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে কতগুলো বসেন, ওইখানে কিছু বসেন, বৈশা একটু মাঠটা ফিল আপ করেন, সুন্দর করে একটু আলোচনা করি। অল্প কিছুক্ষণ আলোচনা করলেও মজা পাবেন। কারণ যদি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকেন, আমি যদি 5 ঘন্টাও চিল্লাই, কোনো কাজ হবে? কোনো কাজ হবে? হবে না। কারণ আপনারা বাহিরে ঘোরাফেরা করেন, আর আমরা বক্তারা মাঠের মধ্যে চিল্লা মিল্লা গলা ফাড়ায় লাইতেছি। কোনো কাজ হবে? কোনো কাজ হবে? হবে না। কারণ আপনাদের বসতে হবে। আপনারা যদি সময় দেন, প্রতিটা আলোচক থেকে, বক্তা থেকে যদি একটা একটা করে আমলের নিয়তে একটা একটা করে শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে আপনার জীবন সাকসেস হয়ে যেতে পারে কি পারে না? জোরে বলেন। কিন্তু আমরা ওয়াজ শুনতে আসি শুধুমাত্র কাম শো করার জন্য। কথা বলে না কেন? কিছু কিছু মানুষ এসেছে, তাহেরি হুজুর কি কয় না কয় শুনবে। কিছু মানুষ আসছে, রায়পুরি হুজুর কি বলে একটু দেখি টোন কেমন। কিছু মানুষ আসছে, ওই নতুন আমাকে সুন্নি জগতে আসছে, রফিকি হুজুর দেখি কি কয়, একটু দেখতে আসি। এরকম কিছু মানুষের মাইন্ড নিয়ে এসেছে। আমার কিছু মানুষ আছে যে কে কি বলে দেখি ভুল ধরতে পারে কিনা, আছে না নাই? আবার কিছু মানুষ আছে দেখি কিছু আমল করতে পারে কিনা, কিছু শিখতে পারে কিনা, এরকম আছে না নাই? ওই যারা শিক্ষা গ্রহণ করতে এসেছে তারাই সাকসেস, তাদেরকে আল্লাহ সওয়াব দান করবে। আর যারা আইছে ভুল ধরবে, এই করবে সেই করবে, ওগুলোর নামগুলো মুনাফিকের খাতায় উঠে যাবে। একটু জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? এই জন্য আপনারা একটু বসেন, একটু বসলে ওয়াজ শুরু করি। এই বাইরে দাঁড়ায় আছেন ভাইরা, একটু তোমরা যুবকরা বসো, তোমাগুলাকে একটু ফেমের ওয়াজ করে দিমুনি বাও। বেটা তোরা বেটা ফতুয়া জিগাও, কত প্রেম করলে ফরজ না সুন্নাত, এইটা ফতুয়া দিয়া তুমি একটু ভিতরে বসো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা فضل مكانا على مكان الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن
علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء عروس وعروس القرآن سورة الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাওলানা দুনিয়া পাগল কাবার জন্য কাবা পাগল মুনিবে পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা وعلى علي سيدنا صلاة يا رسول الله عليكم لا إله إلا الله جر لا إله আর একটু সাউন্ড মারো ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পোড়াও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিম কে ফালাইল আল্লাহ নমরুদ আগুন জ্বালাইল আগুন গেল শীতল হইয়া আগুন গেল শীতল হইয়া কি প্রেম খেলা আল্লাহ খেলাইল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলহামদুলিল্লাহ পালপুর বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত 29তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন উক্ত বিশাল সুন্নি মহাসম্মেলনে উপস্থিত রয়েছেন অত্র সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিফাতুল্লাহ সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিশাল সুন্নি মহাসম্মেলনের সভাপতি সাহেবকে কবুল করুক। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে কান আমিন। আর আজকের সুন্নি মহাসম্মেলনের সভারত্ন উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন পীর তরিকত রহমানুল শরিয়ত উস্তাজুল উলামা বহু গ্রন্থ প্রণেতা লেখক গবেষক বাংলার কলম সম্রাট অধ্যক্ষ আল্লামা পীর সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্দাজুল আলী আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর কিবলাকে কবুল করুক আমিন। ও আমার পূর্বে আলোচনা করেছেন প্রধান মেহমান পীর তরিকত মুফতি আহলে সুন্নাত অধ্যক্ষ আল্লামা মুফতি ডক্টর শেখ শিব্বির আহমদ মাদ্দাজুল আলী অধ্যক্ষ সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পীরজাদাকে কবুল করুক। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে কান আমিন, আর একটু জোরে বলেন আমিন। আপনাদের আওয়াজ তো কম কেন? কি ঠান্ডা হয়ে গেছে নাকি? নাকি শরীরের মধ্যে পাউয়ার নাই, নাকি এসকো নাই, নাকি মনে মনে হুজুর একটু চিল্লাক তারপর লগে লগে আমরা একটু ফিকাপ দিব। পাবলিক বড় মারাত্মক কথা কয় না, ঠিক কিনা? এবং আজকের মাহফিলের এই বিশাল আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন আসবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন যুবকদের আইডল হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজুল আলী গদ্দানিশিন পীর ফয়জিয়া দরবার শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে কবুল করুক। একটু জোরে বলেন আমিন। হুজুর যে আসবে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আর একটু জোরে কোন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের নাম শুনলে অনেকের গায়ে খাইজানি শুরু হয়, আছে না নাই? সুন্নির মধ্যে কিছু আছে খালি ডাব্লিউ যে চুলকানি শুরু হয় তা তো না, হেতাগত এমনি চুলকাইব, কারণ হেতাগত শরীরের মধ্যে চুলকানি ব্যারাম আছে, কথা কানা ঠিক কিনা? সুন্নির মধ্যে দেখছি কিছু নাম গাওয়াজতে সুন্নি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের নাম শুনলে বিড়ি দিতে শুরু করে দেয়, উল্টা পাল্টা গালাগালি করে, গালমন্দ করে, আছে না নাই? আমি কি বানিয়ে বলছি নাকি? জোরে বলেন। এইটি হইল মনে করেন ওই যে মুনাফিক মার্কা সুন্নি আর কি, ওটির আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কান আমিন। ও আমার পরে যিনি আলোচনা করবেন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব। অত্যন্ত সুন্দর কণ্ঠ দিয়ে তিনি আলোচনা করবেন। আল্লাহ আমার ভাইকে কবুল করুক আমিন। নাম জানা অজানা যত আলোচক বৃন্দ এখানে আলোচনা করেছে আল্লাহ সবাইকে কবুল করুক আমিন। মঞ্চে উপস্থিত জাতির মাথার তাজ সম্মানিত হযরত উলামায়ে ইকরাম ও সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম
ও আমার সুন্নি ভাইয়েরা, কলিজার টুকরা, আদরের যুবক বন্ধুগণ, ছোট শ্রেণীর ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ আর একটু বাড়াইতে হবে, একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। মুসলমানদের সুন্নিদের আওয়াজ এত কম হলে তো হবে না, কারণ বর্তমান সুন্নিদের কাছে কামান নাই, বোমা নাই, অস্ত্র নাই, একটা মাত্র হাতিয়ার রয়েছে, একটাই মাত্র হাতিয়ার রয়েছে, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই নারায়ে রিসালাতের আওয়াজ যদি বন্ধ করে দেওয়া হয়, বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদ গুলো সুন্নিদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। জোরে বলো ঠিক কিনা ঠিক? অতীতের ইতিহাসকে ভুলে যাওয়া যাবে না। এই বাংলার জমিনে যতবার নাস্তিক, মুরতাদ সহ বাতিলরা সুন্নিদের বিরুদ্ধে আঙুল উঁচু করেছে, মাজার ভেঙে দেওয়ার কথা বলেছে, ততবার সুন্নি জনতা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রাজপথে নেমেছে। আর বাতিলরা সুন্নিদের আওয়াজের ভয়ে ইঁদুরের গর্তের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলো ঠিক কিনা ঠিক? এখনো যদি সমস্ত সুন্নি জনতা সমস্ত দলাদলি ভেদাভেদ ভুলে গিয়া সব দরবার কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত পীররা একতাবদ্ধ হয়ে যদি সবাই যদি একটা স্লোগান দেয় যে আমরা সুন্নিরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, এই স্লোগান দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে যদি রাজপথে নামতে পারো, আর যদি এই দাবি করো যে আমাদের সুন্নিদের উপরে যদি কেউ আঘাত করতে চায়, কোন পীর মাশায়েখদের উপরে যদি কেউ আঘাত করতে চায়, শুধু তাই নয়, ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নূর নবীজির শান মান আজমত নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই সমস্ত বেঈমানদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? আজকে সবাই একতাবদ্ধ হয়ে যান, খালি একটা বার সবাই একতাবদ্ধ স্লোগান দেন, দেখবেন আগামীকাল সকাল থেকে আর কোন বাতিল ফেরকাকে খুঁজে পাওয়া যাবে না সুন্নিদের বিরুদ্ধে আঙুল উঁচু করে কথা বলার জন্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তা তো জীবনও করতো না। এইটা যত চিল্লাই হুদা, আমি চিল্লাই যাবো, কমু এক সবাই এক, কালকে এক গ্রুপ কইব এক আইছে ফুডামি, কথা কানা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেন রে ভাই, আমরা তো সুন্নি সবাই এক। এক কথায় যারা মিলাদ ক্যাম্প করে, আমার নূর নবীজিকে নূর মানে, আমার নবীজি গায়েব জানে এটা স্বীকার করে, আমার নবীজির আজমত যারা মেনে নেয়, এক কথায় মিলাদ ক্যাম্প যারা করে, যারা আশিক রাসূল দাবি করে, সে আমার সুন্নি ভাই। কোন দ্বন্দ্ব আমাদের মধ্যে নাই। এই স্লোগানে যদি আমরা থাকতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে সুন্নি জামাতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর মাশায়েখদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ। যেটা ঠিক কিনা ঠিক? এই কথা একমত আপনারা? কোন সন্দেহ আছে? তাহলে একটা আওয়াজ দিতে রাজি আছেন? দেখি একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু শরীরটা একটু আপনাকে একটু লাড়াচাড়া দিয়ে নিলাম আর কি, যদিও আমি অসুস্থ, চিল্লাইতেছি, গান ছুটে গেছে না, তারপরেও একটু যদি লাড়াচাড়া না দেই, যুবকটি কইব যে হুজুর একটু দিলেন না, যে আমরা তো বই আসছিলাম একটু ঠিক জোরে কমু, কিন্তু আপনি তো ঠিক কনি নাই, তা আমরা কি ঠিক করি? ঝামেলা আছে না নাই? লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে একটি সূরা থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, এই সূরা অনেকে জানে কি জানে না? সূরা কি সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো? সবাই বলেন তো, সবাই বলেন তো। সূরা আর রহমান। এই যে সূরা, এই সূরাটির কত দাম, কত মর্যাদা এবং কত যে মজা। যারা হাফেজে কোরআন আছে, পাশাপাশি যারা এই সূরা রহমান তেলাওয়াত করতে জানে, এমনি আম পাবলিক তারাও জানে যে সূরা রহমান যখন তেলাওয়াত করা হয়, যত তেলাওয়াত করে তত বেশি মজা লাগে। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। সূরা রহমান হলো পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা আছে কয়টি? কয়টি সূরা আছে? একটু কথা বলেন, কয়টি? 114টি সূরা। সূরা রহমান পবিত্র কোরআন মাজিদের 55 নম্বর সূরা। কত নম্বর সূরা? 55 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে মোট 78টি। কয়টি আয়াত রয়েছে? আরো জোরে বলেন। আমি আজকে সূরা রহমান থেকে কথা বলবো। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমি আলোচনাটা গুছিয়ে দেব ইনশাআল্লাহ। আয়াত সংখ্যা কত? 78টি আয়াত রয়েছে এবং এই সূরাটি হলো মাক্কি সূরা। এটা মক্কায় নাজিল হয়েছে। সূরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় কি? মাক্কি সূরা। যখন আমার নবীজি হিজরত করে মদিনা মুনাওয়ারা গিয়েছে, তখন যে সূরাগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে সেগুলোকে কি সূরা বলা হয়? আবার বলেন, কি সূরা বলা হয়? মাদানী সূরা। এই সূরার মধ্যে মোট শব্দ রয়েছে 352টি। মোট শব্দ কয়টি? 352টি। অক্ষর রয়েছে 1585টি। অক্ষর কয়টি? আরো জোরে বলেন। 1585টি অক্ষর রয়েছে এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত 31 বার বলেছে। মানে 31 বার একই আয়াত 31 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছে, বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আয়াতটা দেখি কে বলতে পারেন বলেন তো? ও মামা খাইছেন রে, সবাই জানে। ও হুজুর ওয়াজ করবেন কি? ওয়াজ আমরাই জানি। পাবলিক বড় মারাত্মক, তেমনি বলি না। তাহির হুজুর যেমন কয় পাবলিক মারাত্মক, আমিও কই পাবলিক বড় মারাত্মক। কথা কয় না, ঠিক কিনা বেটি? জানছেন যে এই জন্য একটু খুশি হয়ে কইলাম আর কি। রাগ করছেন নাকি আবার? এই যে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ 31 বার বলেছে। কেন বলেছে? বারবার কেন বললেন? একবার বললেই তো আল্লাহ পারতেন। কেন বারবার বললেন? আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য বারবার আল্লাহ এই আয়াত বলে এটাই বুঝিয়েছে যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো, আমার কোন সৃষ্টিকে তোমরা অস্বীকার করবা। আল্লাহর কোন নিয়ামতকে, সৃষ্টিকে কেউ অস্বীকার করতে পারবে? পারবে? জোরে বলে। কেউ পারবে না। আমার সুন্নি ভাইয়েরা, এই সূরাটি কেন নাজিল হলো, এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হলো জানার দরকার আছে না নাই? আমরা জানলাম যে সূরার মধ্যে কি কি আছে, এটা প্রথম আমরা জেনে নিলাম। তাফসীর করার কিছু সিস্টেম আছে। তাফসীর কিন্তু ওই শুধু সুর দিয়া চিল্লায়া গেলে হবে, বুঝিয়ে দিতে হবে। আবার অনেকের কাছে তাফসীর ভালো লাগে, কিসসা কাহিনী কইলে খুব মজা পায়। তা আমি কিসসা কাহিনী বুঝি না, আমি এইসব তাফসীর ভালো বুঝি। তো আপনার এই সূরাটি কেন নাজিল হলো, শানে নুজুল জানতে হবে। শানে নুজুল যদি আপনাদেরকে আমি বলে না দেই, তাহলে এই আয়াতের যতই এই সূরা থেকে আমি তাফসীর করি না কেন, আপনারা আগামাতা খুঁজে পাবেন।
আগামাতা খুঁজে পাবেন শানে নজুল হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, বেঈমানদেরকে বলতে লাগলেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, এই কালেমা পড়ো, আল্লাহর জিকির করো, মানে সব সময় আল্লাহ আল্লাহ আল্লাহর নামের জিকির করো। একদিন হঠাৎ করে এরকম দাওয়াত দিতে 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 আমার নবীজি বলে ফেললেন তোমরা রহমান নামের জিকির করো, রহমান নামের উপরে ঈমান আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নামের উপরে? এখন বেঈমানরা এমনিই তো দোষ খুঁজে পায় না, বেঈমানরা বলতে লাগলো যে হে মুহাম্মদ, কারণ বেঈমানরা তো নবীজিকে মুহাম্মদ বলে উল্টা পাল্টা বিভিন্ন রকম ডাকাডাকি করত। হে মুহাম্মদ, এতদিন তুমি দাওয়াত দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এরকম ঈমান আনার জন্য বললা, আল্লাহর নামের উপর ঈমান আনতে বললা, হঠাৎ করে তুমি আজকে বলতে বলতে বলে ফেললা রহমান নামের উপর ঈমান আনো, তোমরা রহমান নামের বেশি বেশি ধ্যান করো, জিকির করো, এটার মানে তো বুঝলাম না। যখন এই প্রশ্ন বেঈমানরা করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার আল্লাহর পরিচয় দিয়ে এই সূরা নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর নাম রহমান নাম দিয়ে একটা মাত্র সূরা কোরআনে আছে, সেটা হচ্ছে সূরা আর রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা রহমান কে চিনো না, আমি আল্লাহর পরিচয়, রহমানের পরিচয় তোমরা এই সূরা থেকে নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাযিল করে দিলেন, আর রহমান নাযিল করে জানা দিলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আর রহমান দয়াময় আমি আল্লাহ, দয়াময় আমি আল্লাহ, দয়াময় আমি আল্লাহ ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লামাল কুরআন, কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান মানুষ বানাইলাম। ও নবীর আশিকের দল, এখানে প্রশ্ন আছে। আল্লাহ বলে দয়াময় আমি আল্লাহ, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। তাহলে আল্লাহ কোরআন আগে কেমনে শিখাইলেন, মানুষ কেমনে বানাইলেন? আল্লাহ তো আগে মানুষ বানানোর কথা বলার দরকার ছিল, ঠিক কিনা বেঠি? এখানে বিশাল একটা প্রশ্ন অনেকে করে বসে, হুজুর আল্লাহ বলল যে আমি আল্লাহ কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, মানুষ বানানোর আগে আল্লাহ কোরআন কিভাবে শিখাইলো? ও নবীর আশিকের দল, আল্লাহ এই কথা বলে এটাই বুঝিয়েছে মানুষের ঘরে জন্ম নিলে শুধু মানুষ হওয়া যায় না, মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মানুষ হলো দুই প্রকার, এক প্রকার হলো জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষ কাদেরকে বলা হয় জানো? যারা শুধু মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় শুধুমাত্র জন্মগত মানুষ। আবার মানুষের ঘরে জন্মগ্রহণ করার পর ইসলাম শিক্ষা গ্রহণ করে, আল্লাহর কোরআন শিখে, নবীজির সুন্নত আমল করে, নবীজিকে যারা ভালোবাসে তারা হয়ে যায় গুণগত মানুষ। আল্লাহর কাছে গুণগত মানুষের দাম আছে, শুধুমাত্র জন্মগত মানুষের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ বলেছে আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াময় আল্লাহ জানেন? কেমন দয়াময়
আমার আল্লাহ জানুনি ও নবীর আশিকের দল, আপনারা যত বেশি গুনাহ করেন না কেন, যত বেশি অন্যায় কাজ করেন না কেন, যখন আপনি ভুল বুঝতে পারবেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আর একটু জোরে বলেন, ও নবীর আশিকের দল, আমার আল্লাহ বলে, গোলাম তোমরা যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছো, বাড়াবাড়ি করেছো, মানে গুনাহ করেছো, ও গোলাম তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবা না, মুখ ফিরায় নেবা না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকেই জানেন। ওয়াহশী মুসলমান হওয়ার আগে এমন বড় বেঈমান ছিল, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে শাহাদাত শহীদ করে দিয়েছিল, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। জোরে কোন ঠিক কি না বেঠিক? আমার নবীজি অনেক বেশি কষ্ট পেয়েছিল, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি কিন্তু আমার নবীজি তিনি আব্বাজানকে দেখে নাই, আমার নবীজির বাবাকে কখনো দেখে নাই, কিন্তু চাচাদের দিকে তাকিয়ে তাকিয়ে কল্পনা করতেন আর ভাবতেন, আহারে আমার বাবা মনে হয় এরকমই ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, ও নবীর আশিকের দল, এমন একজন বড় আসামি, মক্কা বিজয়ের পর আমার নবীজি 17 জন কাফেরদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল। কতজন? আরো জোরে বলেন, কতজন? 17 জন। তার মধ্যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও ছিল। আমার নবীজি ঘোষণা দিয়ে দিল, এই 17 জনকে কোনো ক্ষমা করে দেওয়া হবে না, এই 17 জন ছেড়ে কোনো আপোষ করা হবে না। কিন্তু মক্কা বিজয়ের পরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠালেন, আর আমার নবীজির কাছে চিঠি লিখে পাঠালেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আয়াতকে বড় ভয় পাই, আমি একটা আয়াতকে বড় ভয় পাই, আমি এই জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় দাগী আসামি, আমি তো আমি আপনার আপন চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আমাকে কি মাফ করে দেওয়া যায় না? কি জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠি লিখে যখন পাঠালেন, ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শেষ পর্যন্ত যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিল, মুখটা চাদর দিয়ে ঢেকে এসেছিল। কেমন করে এসেছিল জোরে বলেন? মুখটা চাদর দিয়ে ঢেকে এসেছিল, যেন আমার নবীজির চেহারা দেখতে না পায়। কারণ আমার নবীজি যদি ওয়াহশীর চেহারা দেখত, তাহলে আমার নবীজির চাচার কথা মনে পড়ে যেত। জোরে কান ঠিক কিনা বেঠিক? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন আমার নবীজির দরবারে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত খানা আমার নবীজি তেলাওয়াত করলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ জানা দিয়েছে, ও গোলাম, ও বান্দা, তোমরা যত অপরাধ করো না কেন, যত তোমরা ভুল করো না কেন, যত তোমরা অন্যায় করো না কেন, যখন তোমাদের ভুল তোমরা বুঝতে পারবা, তখন তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নাম কি? এটার নাম কি? সাবিনা ইয়াসমিন মমতাজ। গানের প্যাকেজ যদি এখানে করা হতো, আমি মনে করি মাগরিবের লগে লগে এই পুরা বিশাল মাঠ, এই জমিন ভরপুর হয়ে যেত। জোরে কোন ঠিক ঠিক কিনা বেঠিক? এতক্ষণে দেখতেন যে খালি যুবকরা কি নাচা নাচে, কথা বলে না, ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসের কথা যেখানে হয়, সুন্নি কনফারেন্স হয়, ওয়াজ মাহফিল হয়, বিশাল বিশাল এত বড় বড় কনফারেন্স হয়, মানুষ আসে কখন? যখন মোনাজাতের টাইম হবে ওই 1 ঘন্টা আগে কোন রকম মোরাইতে মোরাইতে আসে, যদি তাও ভাইরাল বক্তা হয় তাই। কথা কয় না, ঠিক কিনা? মানুষ আজ কেমন যেন আস্তে আস্তে কিসের জন্য রোগে ধরে ফেলতেছে এদেরকে। আস্তে আস্তে নামাজ তো পড়তেই চায় না, নামাজ কালামের ধারে কাছেও নাই। এই জন্য একটু ওয়াজ মাহফিলের ধারে কাছেও যাইতে চায় না, একটু মাহফিলেও যাইতে তাও কত রকম প্রচারণা করতে হয় কমিটি থেকে, কত রকম মাইকিং করতে হয়, কত রকম অ্যানাউন্স করতে হয়। তারপর আপনারা আসেন, আয়েশা অর্ধেক থাকে ওই মেলার মধ্যে দোকানে বইয়া। কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, মনের প্রশ্ন, যে যদি আপনারা এসে মেলায় বসে থাকেন, তা ওয়াজে আইছেন কেন? আপনারা বাজারে গিয়ে বসে থাকেন। কথা বলে না, ঠিক কিনা? আসছেন ওয়াজ শোনার জন্য, ঘরে থেকে বইলে আইছে যাই ওয়াজে, হুজুর আইব, হানে বিভিন্ন হুজুর আইব, ওয়াজে যাই। ওয়াজে আইছে মাগরিবের সময়, প্রায় 11টা 12টা পর্যন্ত থাকবে দোকানে। 1টা বা 2টা বাজে আইব স্টেজ, এই প্যান্ডেলে কিছু কিছু শ্রোতা, ঠিক কিনা বেঠি? আয়া কতক্ষণ এদিক মেদিক ইয়া টিয়া কইরা আসতে যাইব গা, মনে মনে চিন্তা করে যে বিশাল মনে সব কামাই করে লাইছি। কথা কয় না, ঠিক কিনা? যারা ওয়াজের নিয়ত করে ঘর থেকে বের হয়ে ওয়াজে এসে মাঠে না বসে বাহিরে ঘোরাফেরা করবে, দোকান পাটে আড্ডা দিবে, খোদার কসম যতক্ষণ দোকানে করবা ততক্ষণ গুনাহ খালি আমলনামা উঠতে থাকবে। কারণ কি বলেন তো? ওই যে আপনি ঘর থেকে বের হইছেন ওয়াজে, ওয়াজে না বয়া দোকানে বয়া রইছেন, সব হইছে না গুনাহ হইছে? জোরে বলেন, সব হইছে না গুনাহ হইছে? নবীর আশিকিন দল। এই জন্য মানুষ আস্তে আস্তে কেমন যেন হয়ে যায়। হুজুররা এত ওয়াজ করে, সারা রাত কেরাত ওয়াজ করে, প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে এত ওয়াজ মাহফিল হয়, এত সুন্নি কনফারেন্স হয়, এত হুজুররা এত রকম করে বয়ান করে, কিন্তু মানুষের আমলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। জোরে বলেন, ঠিক কিনা বেঠিক? এর জন্য কিছু দায়ী হলাম আমরা আলেমরা, আর কিছু দায়ী হলো শ্রোতারা, সমানে সমান দোষী। কথা বলে না, ঠিক কিনা বেঠিক? আমরা ওয়াজ করি কেন? আমরা ওয়াজ করি আমাদের মার্কেট কেমনে গরম হবে, আমরা কেমনে ভাইরাল হয়ে যাব, আমাদেরকে কিভাবে শ্রোতারা ভালো বলবে, এই মনে উদ্দেশ্য নিয়ে আমরা ওয়াজে বসি। যার কারণে আমাদের ওয়াজের দ্বারা কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না। জোরে কোন, ঠিক কিনা বেঠিক? আর আপনারা আসেন এই নিয়ত করে, দেখবো হুজুরে হাসায় না কান্দায়, হুজুর কি কয় খালি কণ্ঠটা শুনে আসবো, এই নিয়ত করে আপনারা ওয়াজে আসেন। এই জন্য আপনাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। জোরে বলেন, ঠিক কিনা বেঠিক? আল্লাহুম্মা
وعلى آل سيدنا কষ্ট হয় আপনাদের আর একটু জোরে বলেন আমার জন্য গলাটা ভাঙে গেছে আমার একটু কষ্ট হইলেও সমস্যা নাই চালায়া যামু জোরে কান ঠিক কিনা বে ঠিক একটা তাকবীর দেন নারায়ে তাকবীর আতুড়ায় দিতে হইব নাহলে ঘুম চলে আইব কারণ 12টা ফার হয়ে গেছে নারায়ে তাকবীর আরো ফিকা বইতে হইব ফিকা বুড়ে নাই এ যুবকটি আরো ফিকাপ দে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুক আমিন বলেন শরীরটা বাবাইছে না মোটামুটি একটা ফিকা পাইছে না শরীরটা মোটামুটি বাবাইছে না কারণ 12টা যত রাত হবে তত ওয়াজের চাইতে আওয়াজ বেশি দিতে হবে জোরে বলেন ঠিক কিনা বেঠি ওই যে ফটকার কথা কইছিলাম এখন একটু ফটকাটা ফুটছে না দেখছেন না অবস্থা ওয়াজ করতে দেরি আছে ফটকা ফুটতে দেরি হয় না পাগলায়ে তিতা হামিদা বুঝে না ও পাগলায়ে তিতা হামিদা বুঝে না পাগলারে জেলাফি দিও না জোরে বলেন ঠিক কিনা বেঠিক এটা কেন বললাম এর মধ্যে হিকমত আছে ওই অনেকে কয় সুন্নিরা খালি বিরিয়ানি খায় বলে কি বলেন আমার ফেসবুক আইডিতে কমেন্ট করে কয় তুই বিরিয়ানি খাইতে সুন্নি হইছস আমার লেখছে কি লেখে কয় জিলাফি খোর কয় বিরিয়ানি খোর সিন্নি খোর আমি আবার কমেন্টে রিপ্লাই দেই আমরা সুন্নিরা দামি দামি বিরিয়ানি খাই গরুর গোশত দিয়া আর আমরা দামি দামি মিষ্টি খাই আর তোরা পচা পান্তা ভাত খাও কথা হয় না ঠিক কিনা তা আমি আমরা সুন্নিরা যদি বিরিয়ানি খাই তোরা কি কেউ ফেতরা খাও আচ্ছা হালাল খাবারটা যদি কেউ ইগনোর করে এরকম বিরিয়ানি খোর সিন্নি খোর আমরা তো মন খারাপ করি না খুশি হই আমরা খাই তো সমস্যা কি তো কোথা চুরি করে খাইছি ভিক্ষা করে খাইছি নাকি ফেতরাটা হাত দেখাইছি আমরা আমাকে খাই তা তোকে তো জল লাগে এই জন্যই তো কই পাগলায়ে তিতা হামিদা বুঝে না পাগলারে জেলাফি দিও না পাগলায়ে তিতা হামিদা বুঝে না পাগলারে জেলাফি দিও না জোরে বলেন ঠিক কিনা বেঠিক আবার এরা কথায় কথায় খালি বেদাত আছে না নাই খালি কয় বেদাত কয় সুন্নি আলেমরা খালি গান গাইতে জানে আর কিছু জানে না আমরা কি খালি গান গাই না ওয়াজ করি কি করি না একটু বাস দিয়ে কয় খালি আর খালি গান গায় আমরা তো গান গাই না আমরা শান গাই আমরা নবীজির নাত গাই আমাদের অন্তরের মধ্যে শান্তি আসে জোরে কান ঠিক কিনা বেঠিক আর একটু জোরে বলেন ঠিক কিনা ও নবীর আশিকের দল যা বলতেছিলাম এই সূরা আর রহমানের কত ফজিলত কত দাম জানো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে লিকুল্লি শাইউন আরুস ওয়া আরুসুল কুরআন সূরাতুর রহমান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই সূরা রহমান হলো পবিত্র কোরআনের নববধূ জোরে কোন সুবহানাল্লাহ দেখবেন যত পড়বেন দেখবেন একদম ছন্দে ছন্দে মিলানো ঠিক কিনা বে ঠিক ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল এই সূরা রহমানের তেলাওয়াত শুনে সূরা রহমান শুনে অনেক বেঈমানরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো জোরে বলেন সুবহানাল্লাহ কাইস বিন আসিম আল মুনকিরি তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয় নাই
আমার নবীজির দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো কালেমা পড়ে মুসলমান হই নাই, আমাকে আপনি আপনার কোরআন থেকে আমাকে একটু তেলাওয়াত শোনান। সবচেয়ে যে মজার সূরা আপনি বলেন, ওই সূরা থেকে একটু আমাকে তেলাওয়াত করে শোনান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস বিন আসিম আল-মুনকিরি কে সূরা রহমান থেকে যখন তেলাওয়াত করে শোনাইলেন, যত তেলাওয়াত করে আসিম আল-মুনকিরি তত বেশি পাগল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন সূরা আর রহমান তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, ওই আসিম আল-মুনকিরি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার মধ্যে এত বেশি মজা লাগে, আপনি যতক্ষণ তেলাওয়াত করেছেন এই তেলাওয়াতের আকার শুনে আমার হৃদয়ের ভিতরে নাড়া দিয়ে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি তওবা পড়ায়া কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা রহমান তেলাওয়াত করতে হবে কি হবে না? এখানে শেষ না, এই সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যারা হবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকে তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আশিকের দল যারা জান্নাতি হবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা, তোমাদেরকে আমি আল্লাহ ওয়াদাল্লাহ, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম, যেই নাজ নিয়ামতের কথা কোরআনে ঘোষণা করেছিলাম, আমি আল্লাহ যা যা বলেছিলাম তোমরা কি তা তা পেয়েছো নাকি? জান্নাতীরা ডাক দিয়া বলবে, আল্লাহ সব কিছু আমরা পেয়েছি, কিন্তু আমাদের মনে বড় আশা যে আল্লাহ আল্লাহ শুধু নাম শুনেছি, না দেখে আমরা ইসলামের জন্য দাওয়াত দিয়েছি, সুন্নিয়ত কায়েমের জন্য কত কষ্ট করেছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনাকে একটু দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন এই সূরা আর রহমান আল্লাহ কখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহকে তো এমনি ভাবে তোমরা দেখতে পাবা না, এমনি ভাবে তো তোমাদের সঙ্গে দেখা দেওয়া যাবে না। বিশাল জান্নাতের মধ্যে একটি প্যান্ডেলের আয়োজন করা হবে, অনুষ্ঠানের আয়োজন করা হবে, বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশেষ অতিথি থাকবে, প্রধান অতিথি থাকবে, সভাপতি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রধান অতিথি থাকবে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সভাপতি থাকবে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। ও নবীর আশিকের দল, এবার যখন উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন যখন করা হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুজাম্মিল থেকে যখন তেলাওয়াত করা আরম্ভ করে দিবে, এত সুন্দর তেলাওয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। যখন সূরা মুজাম্মিল থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে থাকবে, জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। এত মধুর তেলাওয়াত, যত তেলাওয়াত করবে তত মজা লাগবে, তত
মজা লাগবে। জান্নাতীরা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ দাউদের কণ্ঠের থেকে তেলাওয়াত বন্ধ করে দিয়েন না, এত বেশি মজা লাগে, এত মজা, এত মজা আমরা আর কখনো পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা শোনো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম আমি, বানাইলাম আমি, সৃষ্টি করলাম আমি, কণ্ঠ দিলাম আমি, ওই কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছো। ও জান্নাতীরা, তোমরা এবার তোমরা স্বয়ং নবীজি আমার হাবিব, আমার হাবিবের জবান মোবারক থেকে তোমরা কোরআন তেলাওয়াত শুনবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ পড়েন। এই তেলাওয়াত আপনারা শুনতে চান কি চান না? ওই জান্নাতে ওই অনুষ্ঠানের সদস্য হতে চান কি চান না? তাহলে নবীজিকে কি মাটির তৈরি বলবেন, নাকি আমাদের মতো মানুষ বলবেন, নাকি বলবেন নবীজি মইরা গেছে গা? ওই এক আব্দুর রাজ্জাক বিন শায়েখ, নাম কি, পুরো নামটা কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিন কাজ্জাব, বড় কুলাঙ্গার, ঠিক কিনা বেঠিক? আমি মনে করি এরা, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই আসলে মুসলমান শুধু উপরে উপরে দাবি করে, এ কিন্তু ভিতরে ভিতরে খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চুক্তিবদ্ধ হয়ে আমার মনে হয় খ্রিস্টান হয়ে গেছে। জোরে বলো ঠিক কিনা? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলল? কয় নবীজি বলে রওজা মোবারকে ময়রা ফইরা আছে। শুধু তাই না, তিনি আরো বলেছে, কয় নবীজি নাকি কিয়ামতের দিন শাফাআত করতে পারবে না। নবীজি বলে, নিজেই বলে ইয়া নাফসি করবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও আমার সুন্নি ভাইরা, কেউ যদি বলে জামান নবীজি রওজা মোবারকে মৃত পড়ে আছে, খোদার কসম ওর ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। ওই সমস্ত বেঈমানদের জানাজা পড়া পর্যন্ত জায়েজ নাই, ঠিক কিনা বেঠিক? আর একটা আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এটা হলো আহলে খবিসদের থিওরি। কাদের থিওরি? আহলে খবিস। এরা নবীজির এত ছোট মনে করে, মানে এরা কিছুই না। নাউজুবিল্লাহ। জোরে বলে। আবার কেউ কেউ বলে নবীজি আমাকে মতোই মানুষ, একটা সাধারণ। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে কোন। অসাধারণ বলতে কষ্ট হয়। আচ্ছা, অসাধারণ বললো তুই মনে বুঝাইতে পারতাম, কথা বলে না, ঠিক কিনা? একদম স্যাম্পল ব্যবহার করলো। দেখেন, এরা আমার নবীজির শান মান আজমাত কমাইতে কমাইতে এমন কমাইছে, শেষে কইতে কইতে নবীজি আমাকে বড় ভাই হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ। জোরে বলে। যদি কেউ কোনো আকাবি, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো গবেষক, কোনো পীর সাহেব যদি বলে নবীজি আমাদের বড় ভাই, আর ঈমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? ঈমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? তো আকীদা থেকে মুসলমানদেরকে বের হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? এই যারা বলে নবীজি মাটি তৈরি, যারা বলে আমার নবীজির মিলাদ পড়া যাবে না, বেদাত যারা বলে, এরা কিন্তু ওই জান্নাতের সদস্য হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? নবীর আশিকের দল। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসিন থেকে যখন তেলাওয়াত করা আরম্ভ করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর আশিকের দল ইয়াসিন সূরা থেকে যখন তেলাওয়াত করা আরম্ভ করে দিবে, জান্নাতীরা এত বেশি পাগল হবে, এত বেশি উতাল পাতাল হয়ে যাবে, এত বেশি পাগল হয়ে যাবে, চিল্লাইতে থাকবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ নবীজির জবান মোবারক থেকে
আপনি তেলাওয়াত বন্ধ করে দিয়েন না। এত বেশি শান্তি পাচ্ছি মনে, আমরা এত তৃপ্তি কখনো পাই নাই। আয় আল্লাহ, তেলাওয়াত চলতে থাকুক, চলতে থাকুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, ও জান্নাতীরা শোনো, ও জান্নাতীরা শোনো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম আমি, কণ্ঠ দিলাম আমি। তোমরা সেই কণ্ঠের আওয়াজ শুনে পাগল হয়ে গেছো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলাম আমি, আমার হাবিবকে বানাইলাম আমি, কণ্ঠ দিলাম আমি। তোমরা তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলা। আর আজকে আমি স্বয়ং আল্লাহ কোরআন তেলাওয়াত করব, তোমরা শ্রবণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরা রহমান থেকে তেলাওয়াত করবে, কিন্তু একটু ভিন্ন রকম করে তেলাওয়াত করবে। আমরা তো তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কিন্তু আল্লাহ এইভাবে তেলাওয়াত করবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন অন্যরকম তেলাওয়াত করবে। আনা রহমান আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান মুবারক থেকে যখন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতীরা চিৎকার মারতে মারতে বেহুশ হয়ে যাবে। 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর জান্নাতীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে থাকবে। তারপরে ওই জান্নাতের কামরা থেকে হুরুল মানরা টোকেন পাঠাবে, চিঠি পাঠায় দিবে। আল্লাহর কাছে যখন আবেদন করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র হুকুম করবে, ও জান্নাতীরা তোমরা এবার উঠো আর তোমাদের যার যার কামরার মধ্যে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা চিরকাল বসবাস করতে থাকবে। যারা ইমানদার, যারা আশিক রাসূল হবে, এই সূরা রহমানের তেলাওয়াত আল্লাহর কুদরতি জবান থেকে তারা শুনতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তাহলে আপনারা ওই জান্নাতের বাসিন্দা হতে চান কি চান না? চান কি চান না? আরো জবান চান কি চান না? কে কে চান? তো হাত তোলা লাগে দেখা দেন। আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলাকে আলা হযরত। কষ্ট হচ্ছে আপনাদের? এই একটু পরে এখনই আমাদের রায়পুর হুজুর চলে আইব, কারণ আমি অসুস্থ শরীর নিয়েও একটু আলোচনা করছি। কণ্ঠ তো অনেকে শুনছেন, কণ্ঠ কি ভাড়া বাস না, কণ্ঠ টোনও আছে, ওয়াজও ঠিক আছে, কিন্তু অসুস্থ শরীরে ওয়াজের গতিবেগ ঠিক থাকে, ওয়াজ রক্ষা করার জন্য। কারণ হলো না আইলে কইব ওরে বাটফার, ঠিক কিনা? কবে ওরে বাটফার, ঝামেলা আছে না নাই? এই ওরে বাটফার জানো শুনতে জানো না হয়, এই জন্য আসলাম আর কি, ঠিক কিনা বেঠি? এই যে ওরে বাটফার, ওরে এই গালাগালি ফালাফালি, এটা তো আমরা করি না, করি এটা অনেকে করে আর কি, এটা আমরা করি না। তাই অসুস্থ শরীরে আমি এসেছি, অনেক অসুস্থ, 3-4 দিন ধরে। এই দেখেন না, ওষুধ খাইছি তো গা শরীর ঘেমে গেছে। কারণ না আসলে তো আপনারা কত রকম বাজে মন্তব্য করবেন যে মাত্র কনভার্টিং হয়ে একটু সুন্নিয়াতে আসলো, আসার লগে লগে এত ভাব দামাত্রা কে আয় না, ঝামেলা আছে না, এর লেগে আয়া পড়লাম। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, খাস করে
যেন আল্লাহ আমাকে পরিপূর্ণ শারীরিক সুস্থতা দান করে, আমিন বলেন। 5 তারিখ এখানে আসবো, মির্জাপুর দাখিল মাদ্রাসা আসবো ইনশাআল্লাহ। ওই দিন যেন আল্লাহ কণ্ঠটা ঠিক রাখে, সুন্দর করে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। কথা বলতে পর্যন্ত আমার কষ্ট হচ্ছে, কথা পর্যন্ত পেঁচায় গেছে যাচ্ছে, কারণ অসুস্থ থাকলে তো জিহ্বাটাই ঠিকভাবে লড়ে না, চলে না। তা আমি কি আর চালাবো, ভিতর দিয়ে জোর করে যতটুকু চালানোর চেষ্টা করছি, উড়ানোর চেষ্টা করছি, উড়াইছি, ফিকাবার উড়ে। তবে একটা স্লোগান দিয়ে আমি বিদায় নিতে চাই, সেটা হচ্ছে যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, সুন্নিদের দুশমন, যারা আমার নবীজির সম্মান আজমত নিয়ে কটূক্তি করবে, মাজার ভেঙে দিতে চাইবে, ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে এখনো যদি সিরাজনগর দরবার শরীফ থেকে হুজুর কেবলা যদি ডাক দেয়, হক্কানি পীর মাশায়েখরা ডাক দেয়, কে কে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে রাজি আছো, তো হাত তোলা লাগে দেখায়া দাও। শুধু তাই না, এখন তো শিয়াদের উৎপাত বেশি শুরু হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এই শিয়াদের উৎপাত এত বেশি বেড়েই চলেছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে উল্টা পাল্টা বাজে বাজে কমেন্ট করতেছে শিয়াগুলো, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এই সমস্ত শিয়াদের বিরুদ্ধে যদি আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহির হুজুর সহ পীর মাশায়েখরা ডাক দেয়, এই সমস্ত শিয়াদের বিরুদ্ধে কে কে রাজপথে নামতে রাজি আছো, ডান হাত লাগা দেখায়া দাও। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শিয়াদের সঙ্গে আমাদের কোনো আপোষ, বাতিলদের সঙ্গে কোনো আপোষ, আর আহলে খবিশদের সঙ্গে তো কোনো কথাই নেই। ওডির কি কইতাম আর, যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আয়া ফরছিনি ভাই, আয়া ফরছে, যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিশাল সুন্নি মহা সম্মেলনকে কবুল করুক, আমিন। আমাদের তাহির হুজুর চলে এসেছে, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আসলে অসুস্থ, তাই সুন্দর করে আলোচনা হয়তো শোনাইতে পারি নাই। অসুস্থ হলে কি শোনাবো, আর আয়াত পর্যন্ত পড়তে কষ্ট হচ্ছে আমার থেকে। তো যাই হোক, আপনাদের কাছে দোয়া আছে। বিদায় নিচ্ছি। 5 তারিখ আপনারা সবাই ওই মাদ্রাসার ওখানে যাবেন ইনশাআল্লাহ। ওই দিন সুন্দর করে শোনানোর চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা করেছে আমাদের আজকে প্রধান আকর্ষণ মুফতি মিসবাহুর রহমান রফিক আল কাদরি সাহেব। হুজুরকে